বাইরে বাড়িঘর বেচা ফালা সম্পদ বিক্রি কইরা ফালা নবীর আহলে বায়াতের জন্য তারা পানি বন্ধ করছে। আমরা বাংলাদেশ থেকে পানি নিয়ে নবীর আওলাদের মুখের মধ্যে দিয়ে দিব। কথা বলেন বাবা, ঠিক না বেঠিক রে বাবা? কিসাউল কলবে যিকরুল্লাহ, কলবের খাদ্য হলো একমাত্র আল্লাহ পাকের জিকির। নবীর একজন সাহাবী ছিল, সকালে মনিবের জিকির করে, কিন্তু জিকির করার সময় ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়। আজকে আমরা হাজার হাজার মানুষ জিকির করলাম, কেউ আমরা বাধা দেয় নাই। আজকে আমরা হাজার হাজার মানুষ জিকির করলাম, কেউ আমরা বাধা দেয় নাই। ও বন্ধুরে ও পয়ন গাছের বাবারা, এমন একটা সময় ছিল আল্লাহর জিকির করতে গেলে ডানে আক্রমণ হয়েছে, বামে আক্রমণ হয়েছে। এমন একটা সময় ছিল কন্যা সন্তানকে অপমান মনে করে জিন্দা কবর দিছে। এমন একটা সময় ছিল সন্তান মায়ের সঙ্গে জিনা করেছে। এমন একটা সময় ছিল আল্লাহর জিকির করার মতন কেউ ছিল না রে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আজকে যে আমরা আল্লাহর জিকির করি, কেউ আমরা বাধা দিছিনি। ও বন্ধু, ওই আমলটা ছিল সাহাবায়ে কেরামের আমল। ও বন্ধু, ওই নবীর সাহাবী আল্লাহর নাম নিতে পারে না, আল্লাহর জিকির করতে পারে না। যখন সে একটু বড় কইরা জিকির করে, ঠিক ওই মুহূর্তে মানুষ তারে আঘাত করে, এরপরে ডাক দিয়া খবরদার, জবানে আল্লাহর নাম নিতে পারবা না। ওই লোকটা ডাক দিয়া কয়, তোমরা আমার যতই কিছুই বলো না কেন, আমার যিনি বানাইছে, আমার যিনি সৃষ্টি করছে, সেই আল্লাহর নাম আমি ছাড়তে পারবো না। মধ্যে যেই চামড়াগুলা ছিল, এই চামড়াগুলো একদম উইঠা গেছে। এরপর ডাক দিয়া কয়, খবরদার, আল্লাহর নাম নিতে পারবা না। কয়, আমার চামড়া সিলাইতে পারবো, আমার যতই আঘাত করো না কেন, আমি আল্লাহর জিকির আমি ছাড়তে পারবো না। এরপরে তারা কি করছে জানেননি? এরপরে তারা কি করলো? যেই জবান দিয়া আল্লাহর নাম জপে, ওই জবানের জিহ্বার মধ্যে তারা লোহা গরম কইরা লাগাইয়া দিছে, জিহ্বা দিয়া যেন আল্লাহর নাম নিতে না পারে। জবানটা খুইলা কোন প্রেমের বিশ্বে ধরছে যারে, তার বিষ কি উজা নামাইতে পারে? বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। বনের আগুন পানি দিলে নিবে, কিন্তু মনের আগুন পানি দিলে নিবে না। কথা কোন ঠিক কিনা? এবার ওই পাগলারে জিহ্বার মধ্যে এমন লোহা গরম কইরা লাগাইছে গো, লাগায়া দেওয়ার পরে এই জিহ্বাটা পুড়ে গেছে। জিহ্বা যখন পুড়ে গেছে, ঠিক ওই মুহূর্তে এবার তার ডাক দিয়া কয়, হে আল্লাহর বান্দা, তোমার শরীর পুরাইলাম, তোমার চামড়া উঠাইলাম, হাতের মধ্যে বাঁধলাম, এখন জিহ্বাটা পুরাই দিলাম, এরপরও তুমি কি ব্যথা পাও না? ওই পাগলা ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষ, তোমরা আমার যতই আগুন দিয়া পুরাও না কেন, তোমাদের আগুনের পুরার চাইতে আমার আল্লাহর জিকিরটা বড় মধুর লাগে। আর জোরে কোন আল্লাহু আকবার। এই আমার দয়াল নামে কইতাম নি বাজার, আমার দয়াল নামে এত মধু আমরা রে কইরাছে জাদু গো। সবাই আমার সাথে বলবেন, পরে দেখা দিয়া কুলে নিয়া, দেখা নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছের দেওয়ানা, দয়াল নামে এত মধু, দয়াল খাইলে মধু ফুরাই না, আমার মন হইয়াছের দেওয়ানা। বন্ধুরে, বন্ধুরে, বন্ধু
আওয়াজ করে বলেন ইজ্জতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার গোলামির জন্য পাঠাইছে। জবান খুলে কোন কিসের জন্য পাঠাইছে? এই জন্য আজকে যদি আপনি আল্লাহকে চিনতে চান, আজকে যদি আপনি নবীকে চিনতে চান, সাহাবায়ে কেরামের মহব্বত ফলো করেন। দেখবেন সাহাবীরা আমার নবীর কাছে পাইয়া আমার নবীর প্রেমে জীবন দিয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর কাছে পাইয়া নবীর মহব্বতে জীবন দিয়া দিছেন। আমরা ১৫০০ বছর পরে আসলাম, আমরা নবীরে দেখি নাই। জোরে কোন ঠিক কিনা? নবীরে না দেখা সবুজ রং দেখলে আমরা নবীর মহব্বত বেড়ে যায়। সবুজ রং দেখলে আমরা পায়ের নিচেও রাখি না, কারণ সবুজ রঙে আমার নবীর গম্বুজ মুবারক। কথা বলেন না ঠিক কিনা? এত মহব্বত। সুন্নিরা মানি হলো আদবওয়ালা, সুন্নিরা মানি হলো নবীওয়ালা। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীর সাহাবীরা আমার নবীর দেইকা দেইকা মহব্বত করেন, নবীর সঙ্গে সাহারি খাইয়া মহব্বত করেন, নবীর সঙ্গে ইফতার কইরা মহব্বত করে, আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাইয়া আসিয়া মহব্বত করে। ও বন্ধুরে, আমার নবীর পিছনে নামাজ পড়ে, আমার নবীর সামনে এই ইকামত দেয়। এই জন্য আমরা ১৫০০ বছর পরে আসলাম, আসার পরে আমরা নবী দেখি নাই, নবীর পিছনে নামাজ পড়ার সৌভাগ্য হয় নাই, নবীর সঙ্গে ইফতার করার সৌভাগ্য আমরা হয় নাই। এরপর আমাদের অন্তরের ভিতরে আমার নবীর মহব্বত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার গোলামির জন্য পাঠাইছে। জবান খুলে কোন কিসের জন্য পাঠাইছে? এই জন্য আজকে যদি আপনি আল্লাহকে চিনতে চান, আজকে যদি আপনি নবীকে চিনতে চান, সাহাবায়ে কেরামের মহব্বত ফলো করেন। দেখবেন সাহাবীরা আমার নবীর কাছে পাইয়া আমার নবীর প্রেমে জীবন দিয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর কাছে পাইয়া নবীর মহব্বতে জীবন দিয়া দিছেন। আমরা ১৫০০ বছর পরে আসলাম, আমরা নবীরে দেখি নাই। জোরে কোন ঠিক কিনা? নবীরে না দেখা সবুজ রং দেখলে আমরা নবীর মহব্বত বেড়ে যায়। সবুজ রং দেখলে আমরা পায়ের নিচেও রাখি না, কারণ সবুজ রঙে আমার নবীর গম্বুজ মুবারক। কথা বলেন না ঠিক কিনা? এত মহব্বত। সুন্নিরা মানি হলো আদবওয়ালা, সুন্নিরা মানি হলো নবীওয়ালা। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীর সাহাবীরা আমার নবীর দেইকা দেইকা মহব্বত করেন, নবীর সঙ্গে সাহারি খাইয়া মহব্বত করেন, নবীর সঙ্গে ইফতার কইরা মহব্বত করে, আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাইয়া আসিয়া মহব্বত করে। ও বন্ধুরে, আমার নবীর পিছনে নামাজ পড়ে, আমার নবীর সামনে এই ইকামত দেয়। এই জন্য আমরা ১৫০০ বছর পরে আসলাম, আসার পরে আমরা নবী দেখি নাই, নবীর পিছনে নামাজ পড়ার সৌভাগ্য হয় নাই, নবীর সঙ্গে ইফতার করার সৌভাগ্য আমরা হয় নাই। এরপর আমাদের অন্তরের ভিতরে আমার নবীর মহব্বত আছে না নাই? ও বন্ধু পয়াল গাছার এই পোলাপানগুলো দেখে আমার মনে হয়ে গেছে আরে সারে কারবালার ময়দানে বিয়াদব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য তারা পানি বন্ধ করে দিয়েছিল। কথা কোন ঠিক কিনা? আমিও কিন্তু কিছুদিন আগে যে গাজায় আক্রমণ হয়েছে, ইসরায়েলের আগ্রাসন, গাজার মধ্যে আক্রমণ হয়েছে, আমার যতটুকু তৌফিক আছে আমি টাকা পয়সা দিয়া পাঠাইছি তাদের ঘরে খাবার পৌঁছায় দেওয়ার জন্য। আমার তো মনে হয় পয়াল গাছের পোলাপানগুলো এই মুহূর্তে যদি শুনতো নবীর আওলাদের ফুরাতের প্রান্তরে পানি বন্ধ করে দিছে। আমরা বড়ুরার মানুষ, আমার ভাই সুমন ভাইয়ের সাথে লইয়া, আমার ভাই আবুল হোসেন ভাইয়ের সাথে লইয়া, আমার ভাই আলমগীর ভাইয়ের সাথে লইয়া কইতাম বাইরে বাড়িঘর বেচা ফালা, সম্পদ বিক্রি কইরা ফালা, নবীর আহলে বায়াতের জন্য তারা পানি বন্ধ করছে। আমরা বাংলাদেশ থেকে পানি নিয়া নবীর আওলাদের মুখের মধ্যে দিয়ে দিব। কথা বলেন বাবা, ঠিক না বে ঠিক রে বাবা? আরে পয়াল গাছের পোলাপান
1500 বছর পরে রাত্র 12টার সময় যারা নবীর ওয়াজ শোনার জন্য বসে, এতেই তো প্রমাণ হয়ে যায় তায়েফের জমিনের পোলাপানগুলো, তাগড়া তাগড়া যুবকগুলো আমার নবীর সিনা মোবারকে পাথর মারলো, আমার নবীর পিঠ মোবারকে পাথর মারলো। ওই সময় যদি পয়াল গাছের পোলাপান থাকতো, বড়ুয়ার পোলাপান থাকতো, ওই পাথরের বরাবর আমাদের সিনাটা পাইতে দিতাম, মস্তুবার বদন মোবারকে একটা পাথর লাগতে দিতাম না। ঘন্টা নয়, টাইম দরকার। কথা বলেন ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার পিছনে নামাজ পড়ি, আপনার সঙ্গে ইফতার করি, আপনার সঙ্গে সেহরি খাই, আপনার নেতৃত্বে জিহাদের ময়দানে যাই, ইয়া রাসূলুল্লাহ আমাদের চাইতে দামি কেউ আছে কিনা? রাসূল বলেন আছে। তারা এখনো আসে নাই, আসবে। কোথায়? সাহাবারা তো সাহাবা হিসেবে মর্যাদাবান। রাসূলুল্লাহ বুঝাচ্ছেন যে এদের মর্যাদা, এক শ্রেণীর মানুষদের মর্যাদা আল্লাহ হাসরের মাঠে অনেক বাড়াবেন। ওরা কারা? যারা আমাকে দেখে নাই, নাম শুনেই পাগল হয়ে যাবে। আরে পয়ালগাছায় একটা প্রমাণ দিব আজকে। একটা ছেলে নামাজ পড়ে, পড়ার মতো পড়ে না, দুষ্টমি করে, মাঝে মাঝে ছাইরা দেয় আর কি। আরে জিজ্ঞেস করি নামাজ পড়স না কি লেগে? কয় হুজুর ব্যস্ত থাকি, দোকানপাট আছে, গাড়ি ঘোড়া চালাই, এই জন্য পড়ি না। তো নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এটা ফাইনাল। কিন্তু আপনি ওই পাগলটার সামনে, কিছু পাগল এমনও আছে তার সামনে যায় নবীরে গালি দিয়া দেখেন চাপার দাঁত ফালাই দিব। আছে কিনা বলেন? আরেকবার দেখবেন যে নামাজ ফাঁসক্ত পড়তে পড়তে কপালে দাগ ফালাইছে, ওই গিরার মধ্যে একদম এত বড় কর ফলাইছে, একদম তসবিহ টিপতেছে, বৈশা বৈশা মসজিদে বৈশা বৈশা সরদারি করতেছে। দেখবেন ইমাম সাহেব ধমক মারতেছে এবং মুয়াজ্জিনদের ধমক মারতেছে। নামাজের কোনো অভাব নাই, জিকিরের কোনো অভাব নাই। কিন্তু যখনই ওই যে আমার ভাই বলছে না, ওই যে একটাকে বইলা গেল না, যারা আমার নবীজিকে বিশ্ব নবী বলে, যারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে, দেখবেন নবীর শান শুনলে ওই নামাজীদের চেহারা কালো হয়ে যায়। তাইলে বোঝা গেল নামাজ পড়িরা জাহান্নামে যাবে। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারুন হামিয়া ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজ পড়ে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরা হলো ওই সমস্ত নামাজি সুন্নি মানি নবী প্রেমিক। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ধরলে ধরার মতো ধরেন, পালন করলে পালন করার মতো করেন। নবী আছে, নবীর মহব্বত নিয়ে নামাজ পড়লে নামাজের দাম আছে। নবীর মহব্বত নিয়ে রোজা রাখলে ওই রোজার দাম আছে। আলালা ঈমানা লিমাল্লা মুহাব্বাতালা। যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার নামাজের দাম নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? আপনি কি মনে করেন রহিসুদ্দিন রক্ত কি বৃথা যাবে? আরো যদি বৃথা যাবে? রক্ত কথা বলে। কারবালার মাঠের রক্ত এখনো কথা বলে। এজিদ নিপাত দিয়েছে, ইমামে আলী মুকাম, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হয়েছে, এই জন্য সুন্নি মানি হুসাইনি। সুন্নি মানি, বাস এটা আমাদের ক্লিয়ার কনসেপ্ট। এই জায়গায় থাকবেন। রাসূল বলছেন, আমার ভাই একটা হাদিস বলছেন, আমি আরেক জায়গায় বলি। রাসূল বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এটা হলো বাইরের হাদিস এবং এটাও সঠিক, এটা হাদিসে মুতাওয়াতির, অস্বীকার করলে কাফের হবে। আবার আরেকটা হাদিস বলছি যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই তোমরা দুইটা যদি আঁকড়ে ধরে রাখো কখনো গোমরা হবে না। একটা হলো রাসূল আল্লাহ পাকের কোরআন, আর একটা হলো আমার নবীর আহলে বায়াত। এখন এই দিকটা বলো সুন্নতের কথা, এই দিকটা বলো আহলে বাইতের কথা। কারণটা কি? কারণ হলো একটাই, রাসূল তো গায়েবের খবর দেনেওয়ালা। রাসূল জানেন এমন এক সময় আসবে সবাই সুন্নি দাবি করবে। কি দাবি করবে? দেখেন না বহুত লোক লেখা আহলুস সুন্নাত ওয়াল জামাত, দেখেন না নাম যে হাইজ্যাক করছে আহলুস সুন্নাত ওয়াল জামাত লিখছে। এই জন্য ওই ইত্যাদি হাদিসটা লাগাই দিয়ে বলছে, দেখবা প্রকৃত সুন্নি যারা আছে তাদের হৃদয়ে মুখে যেমন সুন্নি নাম থাকবে, হৃদয়ের ভিতরে আহলে বাইতের প্রেম থাকবে। এই প্রেম দেখবেন সবার ওয়াজে, দেখবেন কারবালার ওয়াজ পাবেন না, আহলে বাইতের ওয়াজ পাবেন না, হাসানের ওয়াজ পাবেন না, হুসাইন আলাইহিস সালামের ওয়াজ পাবেন না, দেখবেন জয়নালের ওয়াজ পাবেন না, আহলে বাইতের ওয়াজ পাবেন না। ডান মে কুছ কালা है। তাহিরি কথা বললেই তো কলিজা আগুন ধরে জায়গা। বাপের বেটা হইলে কথা বলে উল্টায়া দাও, দেখি তোদের হিম্মত আছে। তাহিরি দালালির জোরে কথা বলে না, তাহিরি দলিলের জোরে কথা বলে।
যারা রাসূলুল্লাহর আওলাদের গলায় ছুরি চালিয়ে দিয়েছে, তাদের আলোচনা করতে, যে যারা নবী পাকের আহলে বায়াতের আলোচনা করতে যাদের মুখে বাধা দেয়, হৃদয়ে মন চায় না, বুঝতে হবে তাদের নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। আমি কি বাড়িয়ে বলেছি? তুমি কে, আমি কে? নীরব না বিপ্লব? কথা পরিষ্কার? আমার পোলা পান্ডি কই? তোরা কি সময় মতো যা কমো তা পালন করবি? পোলাপান যা হইছে হইছে, তো এখন আমরা সব কি যেদিকে যাব, একদিকে যেদিকে যাব ইনশাআল্লাহ কর না কেন? বাস এই পর্যন্ত একটা পর্ব। আল্লাহ যেন কবুল করে, আমিন কর। এবার বলুন, এবার আমাকে উত্তর দেন, সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসছে জানের চাইতে কম না বেশি? তা আমরা নবীকে ভালোবাসবো কম না বেশি? আরো বড় করে। কোনো সন্দেহ আসেনি? কিছু লোক তো আছে বাজি, টাকা খায়া ইমান বিক্রি করে ফেলা। সিয়ার পাইলে দেখবেন আমরা দেশের কিছু লোক, আরে আমি কি ওয়াজ করতাম, এক নেতা হয়তো বসে রয়েছে এখানে, কোন দিকটা জায়গা আমার তো ফেসলা জায়গা বাজার। তখন তো কিছু কিছু লোক দেখবেন কয়েক বছর আগে সুদের ওয়াজ কিরা বইলা লাইছে, বাজান সুদের ওয়াজ করে। আমার আপনি একটু সাবধানে কথা কয়েন। আমি মুসা, আরে বেটা সুদ তো হারামিটা আল্লাহ কইছে, মোল্লা তো কয় নাই। তা আমি কি মোল্লার কথায় আল্লাহর বিধান ছেড়ে দিমু? এরা ওয়াজ দিতে কয় না বাজান, কয় না। তা আমার প্রশ্ন কি জানেননি, এই যে মোল্লা গুলো আছে না, এরা দেখবেন হক কথা কইতো না। যখন ডলার খাইবো কালার ফাল্টাই লইব, যখন টেয়া পাইবো এমনি দিব নি, দোয়া ওই ফাল্টের জায়গা, দোয়া ওই ফাল্টের জায়গা, দোয়া ফাল্টাই না মুরব্বীরা। হ্যাঁ শুনছো না? এটা শুনছো না তোমরা? কত বড় সত্য কথা বলছে। আমি সবারে সম্মান করি, রাষ্ট্রে যারা দায়িত্ব থেকে আমি সম্মান করি, কিন্তু আপনি যদি কাহারও ভক্ত হন, অতিভক্ত হওয়ার না, দালালির সীমা থাকা উচিত। এই যে কাজী ইব্রাহিম নামে এই লোকটা দিন কি বলল না, সে ওদিন কি বলছে? সে বলছে আল্লাহ পাক নবীজিকে যেই প্রক্রিয়ায় দুনিয়াতে পাঠাইছে 1,24,000 নবীর বিরোধিতা করে না, ঠিক ওই প্রক্রিয়া আল্লাহ পাক ডক্টর ইউনূস সাহেবরে পাঠাইছে। বিরোধিতা বলে করা যাইতো না, তার বিরোধিতা করা যাইতো না, এবং তাকে ক্ষমতাচ্যুত করো নাকি বলে হারাম। তো এই কথার দ্বারা আমাদের উপদেষ্টার প্রথম দায়িত্ব হলো তারে গ্রেফতার করে। কথা সঠিক কিনা বলেন? তখন এটা কি কোনো রাজনীতি আলাপ? আমার কথা হলো, যারা কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করবে, যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, সে যেই কেউ হোক না কেন আমি প্রতিবাদ করব। এই আবুল হোসেন ভাই, ইয়ার সরি সুমন ভাই দাঁড়ান, আপনার দাঁড়ান। এই হাত তোলেন, বাইরে একটা শুভেচ্ছা দেন, বাইরে দিয়ে যান। মারহাবা সুন্নি যোদ্ধা, মারহাবা কাজে লাগবে, মারহাবা জোরে বলেন, মারহাবা কর। আল্লাহ কবুল করুক, আমিন কর। আমার এক ভাই কাছে দোয়া করতাম, দোয়া করতেছি, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ হায়াত দারাজ করেন, মা বাপের গুনাহ মাফ করে দেন, এই মাহফিলটা আপনি কবুল করেন। জন্ম আমার নবীর যুগে। আজকে আমার যুবকদের কণ্ঠে অনেক আওয়াজ, কারণটা কি বলাবা? অন্তরের মধ্যে আজকে একটা আগুন, প্রেমের আগুন লাগছে নাকি? সবাই বলেন, জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে।
দুই হাত তুলে নবী খুশি হবে ইনশাআল্লাহ। জন্ম আমার নবীর যুগে আসিত ভেসে হজরতে বেলালের মধুর আযান, সে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসিত ভেসে হজরতে বেলালের মধুর আযান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়া নবীর পিছে নামাজ মত, দয়াল নবীর পিছে নামাজ। আসল কথা কইতাম নি পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী। সুবহানাল্লাহ। নবী হাজার নাজির কি না, নবী আমরা দেখে কি না? আমার কথা কি ভুল হইছে? পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী। নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি, ঠিক না? নবী দেখার ক্ষমতা আছে না না? আল্লাহ কবুল করুক, আমিন কর। আমার নবীর একজন প্রিয় সাহাবী, সুবহানাল্লাহ কইতেন না? বলবো ইনশাআল্লাহ। জামু ঘটনাটা লয়া আমার সাথে থাকবেন নি? আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? এই কালা গেঞ্জে, ওই ওই কি রে, আমি গত পরশুদিন এক চ্যানেলে বলছি, এই দেশের সবচাইতে বেশি বৈষম্যের শিকার হইল আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা সঠিক কিনা? এই শিশদর কেন তুই ইকুটিকু কমাও না, জাপ জাপ করে নিছে একদম। আহলুস সুন্নাত ওয়াল জামাত অশান্তি প্রিয় দল না শান্তি প্রিয়? সাহাবায়ে কেরাম কি শান্তি প্রিয়। এই জামাত এটা শুধুমাত্র পয়ালগাছা জামাত না, এটা মদিনাওয়ালার প্রেমের জামাত। কথা কন ঠিক কিনা? তো এই মুহূর্তে যদি ওই ভাগলারে কই সাতাটুজি বেটা যে স্লোগান মারে একটু পরে পরে গলাটাও মনে মাইক লইছে বেটা। আল্লাহ কণ্ঠের মধ্যে আরো বরকত দাও, কামিন কর। এই আলমগীর ভাই গো ইতো আমি তো শিখছি, ওই যে আলমগীর ভাই যে সিলি মারে একটা বেটা মাইজবান্ডার মুরিদ নেই বাবা, লাগছে আগুন। মারহাবা জোরে কোনা গেলিগা, খুশি আছেন তো? তাই আপনারা একদম খতিব পাইছেন সাহসী, মারহাবা জোরে গন। যাই হোক, তো এই মুহূর্তে যদি আপনার করে কেউ 10,000 টাকা দেয় যে নবীর একটা গালি দেন, দিবেন নি? আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, বলবেন নি? এটার নাম ওই ঈমান। এটার নাম কি? ঈমান। আর যদি কেউ গালি দেয় ওই মুহূর্তে আপনি যদি চুপ থাকেন তাহলে বুঝতে হবে আপনি বেঈমান। যদি কেউ নবীর গালি দেয় আপনি তার প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো নবীর সাহাবী তিনি মুখের মধ্যে একটা জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ, কিজাউল কলবে যিকরুল্লাহ, কলবের খাদ্য হলো একমাত্র আল্লাহ পাকের জিকির। নবীর একজন সাহাবী ছিল সকালে মনিবের জিকির করে, কিন্তু জিকির করার সময় ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়। আজকে আমরা হাজার হাজার মানুষ জিকির করলাম, কেউ আমরা বাধা দেয় নাই। আজকে আমরা হাজার হাজার মানুষ জিকির করলাম, কেউ আমরা বাধা দেয় নাই। ও বন্ধুরে ও পয়াল গাছের বাবারা, এমন একটা সময় ছিল আল্লাহর জিকির করতে গেলে ডানে আক্রমণ হয়েছে, বামে আক্রমণ হয়েছে। এমন একটা সময় ছিল কন্যা সন্তানকে অপমান মনে করে জিন্দা কবর দিছে। এমন একটা সময় ছিল সন্তান মায়ের সঙ্গে জিনা করেছে। এমন একটা সময় ছিল আল্লাহর জিকির করার মতন কেউ ছিল না রে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আজকে যে আমরা আল্লাহর জিকির করি কেউ আমরা বাধা দিছিনি। ও
ও বন্ধু, ওই আমলটা ছিল সাহাবায়ে কেরামের আমল। যখন আমার নবী এসেছে, গতকাল আমি একটা ঘটনা দেখলাম। আরে বাবা, প্রতিবেশীর সম্পদ পাওয়ার আশায়, প্রতিবেশীর 28 বিঘা সম্পদ দখল করার আশায় নিজের মেয়েটারে 28 বিঘা জমির জন্য নিজের মেয়েটারে বাবা এবং মেয়ের বাবা এবং মা নিজে ভুট্টা খেতে নিয়ে মাইরা একেবারে তারা দুনিয়া থেকে বিদায় করে দিছে। ওই মাইরা প্রতিবেশীকে ফাঁসাইয়া 28 বিঘা জমিন দখল করার জন্য। বোঝা গেল রে বন্ধু, এই 1500 বছরের পরও এই বাংলার জমিনে এমন কাজ চলতেছে, আইয়ামে জাহিলিয়াতকে হার মানাইতেছে। কথা কোন ঠিক কিনা? আর না হয় মসজিদের ইমাম রইসুদ্দিনকে তারা যেইভাবে হত্যা করছে, একটা ইমামকে এইভাবে হত্যা করতে পারে না। দেখলাম একজন প্রশাসন পানি দিতে যাইয়া পানিটা আবার ফিরা লইয়া গেছে, যেন কারবালার ইতিহাসটাকে কারবালার ইতিহাস নাড়া দিয়া উঠেছে। এই জন্য এমন একটা সময় আমরা বসবাস করতেছি, জ্বলন্ত আমরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, ইমানটা রাখতে আর চাইতে বেশি কষ্ট হইতাছে। এরপরে আমার কথা একটাই, জীবন দিলে দিব কিন্তু ইমান দিব না। ও বন্ধু, ওই নবীর সাহাবী আল্লাহর নাম নিতে পারে না, আল্লাহর জিকির করতে পারে না। যখন সে একটু বড় কইরা জিকির করে, ঠিক ওই মুহূর্তে মানুষ তারে আঘাত করে, এরপরে ডাক দিয়া খবরদার, জবানে আল্লাহর নাম নিতে পারবা না। ওই লোকটা ডাক দিয়া কয়, তোমরা আমারে যতই কিছুই বলো না কেন, আমার যিনি বানাইছে, আমার যিনি সৃষ্টি করছে, সেই আল্লাহর নাম আমি ছাড়তে পারবো না। মধ্যে যেই চামড়াগুলা ছিল, এই চামড়াগুলো একদম উইট্টা গেছে। এরপর ডাক দিয়া কয়, খবরদার আল্লাহর নাম নিতে পারবা না। কয়, আমার চামড়া সিলাইতে পারবো, আমারে যতই আঘাত করো না কেন, আমি আল্লাহর জিকির আমি ছাড়তে পারবো না। এরপরে তারা কি করছে জানেননি? এরপরে তারা কি করলো, যেই জবান দিয়া আল্লাহর নাম জপে, ওই জবানের জিহ্বার মধ্যে তারা লোহা গরম কইরা লাগাইয়া দিছে, জিহ্বা দিয়া যেন আল্লাহর নাম নিতে না পারে। জবানটা খুইলা কোন প্রেমের বিশ্বে ধরছে যারে, তার বিষ কি উজা নামাইতে পারে? বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। বনের আগুন পানি দিলে নিবে, কিন্তু মনের আগুন পানি দিলে নিবে না। কথা কোন ঠিক কিনা? এবার ওই পাগলারে জিহ্বার মধ্যে এমন লোহা গরম কইরা লাগাইছে গো, লাগায়া দেওয়ার পরে এই জিহ্বাটা পুড়ে গেছে। জিহ্বা যখন পুড়ে গেছে, ঠিক ওই মুহূর্তে এবার তার ডাক দিয়া কয়, হে আল্লাহর বান্দা, তোমার শরীর পুরাইলাম, তোমার চামড়া উঠাইলাম, হাতের মধ্যে বাঁধলাম, এখন জিহ্বাটা পুরাই দিলাম, এরপরও তুমি কি ব্যথা পাও না? ওই পাগলা ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষ, তোমরা আমার যতই আগুন দিয়া পুরাও না কেন, তোমাদের আগুনের পুরার চাইতে আমার আল্লাহর জিকিরটা বড় মধুর লাগে। আর জোরে কোন আল্লাহু আকবার। এই আমার দয়াল নামে কইতাম নি বাজার, আপনারা তো এলেমেলে করতেছেন বাজার, বাড়ির থেকে মনে অনেক কি না খাইয়া যাইছে আমার মতন। আমি তো বিডিআর কইতাছি, কই বিডিআর গেছে গা, গেছে গা বিডিআর কইলাম যে না খাইছে, বাইর থেকে দোকান থেকে রুটি লোন আর কলা লোন, ওই মুড়ির থেকে রুটি আর কলা লইয়া গাড়ির মধ্যে দিচ্ছে, রুটি আর কলা খাইছে, গাড়ির পানি খাইছে, স্টেজ উঠতে। আমি জানি যে আপনারা অনেকে না খাইয়াই ঘুরছে, আমি পাগল গুলো না খাইয়াই ঘুরছে, আর আমি গরো যায় খাইতাম, বলতাম বাদ দেন, আমার কলা দেন আর রুটি দেন। পরে গাড়ির বসে কলা রুটি খাইছি। অনেকে তো বুঝে যে বক্তারা যে না জানে কত রান খাইতে খাইতে মাহফিলে আইরে, এরা জিন্দিগি যে কত কঠিন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না বাজান। এরপরও বাজান কষ্ট করে কথা বলতেছি, আর 10 মিনিট সময় কি আমার দিবেন আপনারা ইনশাল্লাহ? আমার দয়াল নামে আমার দয়াল নামে এত মধু, আমরা রে কয়রাছে জাদু গো। সবাই আমার সাথে বলবেন, পরে দেখা দিয়া কুলে নিয়া দেখা নিব
দাও মনের বেদনা, আমার মন ইয়াজের দেওয়ানা, দয়াল নামে এত মধু, দয়াল খাইলে মধু ফুরায় না, আমার মন ইয়াজের দেওয়ানা। ওরে তোমারে ইবারাশি ঘুরতেছি পাগলের বেশে গো, হে বলো দেশি বিদেশে ঘুরি আমি, দেশি বিদেশে বইতে তাহার ঠিকানা, আমার মন ইয়াজের দেওয়া না, বলুন মুর্শিদি নামে দু, দয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরায় না, আমার মন গো ইয়াজের দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই মুহূর্তে যদি কেউ আমার আক্রমণ করতে আসে আপনারা কি করবেন? হ্যাঁ আচ্ছা বাবা বল। আরে বাপরি বাপ, বাপরি বাপ, দেখেন কি অবস্থা। এখন তাইলে এইটা হইলো মুসলমানদের চরিত্র। কোন জায়গায় যদি কোনো মুসলমান কোনো আক্রমণের শিকার হয়, তাহলে আরেকজন মুসলমান তারে সহযোগিতা করার জন্য যেতে হবে। এই যে ফিলিস্তিন যে মুসলমানরা আক্রমণ হয়েছে, আমরা বাংলাদেশে কি প্রতিবাদ করি নাই? ঢাকা শহরকে আমরা যাই নাই? বিভিন্ন বড়ুরা থেকে প্রোগ্রাম করি নাই? চাঁদপুর হাজীগঞ্জকে প্রোগ্রাম করি নাই? জুয়াগে প্রোগ্রাম করি নাই? যেখানে গেছি সেখানে কি প্রোগ্রাম করি নাই? এই জন্য নিয়ম হলো, যেখানে পৃথিবীর প্রত্যেকটা মুসলমান হলো একটা দেহের মতন, যে কোনো জায়গায় মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয় আরেকটা মুসলমান তার পাশে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক এইভাবে যখন নবীর সাহাবী তার পিঠের মধ্যে আঘাত করলো, জিহ্বার মধ্যে আঘাত করলো এবং জিহ্বার মধ্যে পুরাইয়া দিল, তখন নবীর একজন সাহাবী খবরটা পাইয়া দৌড়াইয়া চলে গেছে ওই সাহাবীর কাছে, যাইয়া বলতেছে, হে পাগলা সাহাবী, তুমি কাকে ভালোবাসো? কয় আমি আল্লাহকে ভালোবাসি। কয় আল্লাহকে যে ভালোবাসো, আল্লাহ জানে কি জানে না? কয় জানে। আর কাকে ভালোবাসো? কয় নবীকে ভালোবাসি। নবীকে যে ভালোবাসো, আল্লাহ জানে কি জানে না? আর রাসূল জানে কি জানে না? কয় হ্যাঁ রাসূল জানে। তাইলে একটা কাম করো, কিছুক্ষণের জন্য গোপনে গোপনে আল্লাহরে ডাকো। আল্লাহ তো মনের খবর জানে, রাসূলও তো মনের খবর জানে। তাইলে একটা কাজ করো, তাহলে আপাতত নীরবে নীরবে আল্লাহর জিকির করো, নীরবে নীরবে নবীর দুরূদ পড়ো, নীরবে নীরবে নবীর শান গাও, নীরবে নীরবে আল্লাহর শান গাও। এবার ওই সাহাবী ডাক দিয়ে কয়, হে আবু বকর, এতক্ষণ তারা আমাকে আঘাত করেছে, এতক্ষণ আমাকে আমার জিহ্বা পুরাইয়া দিয়েছে, আমি আঘাত পাই নাই, আমার কাছে শান্তি লাগছে, কারণ প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু তুমি যে আমারে বলছো আমি কিছুক্ষণের জন্য আল্লাহর নামটা আস্তে আস্তে জপতাম, কার ডরে জপতাম? মুনাফিকের ডরে। খাজা आए मेरे खाजा में आया बहुत दूर से, झूली मेरे भर दे तुम मोहम्मदी नूर से। की बुझो कथा? आय रतने रतन छिने भ्रमणे छिने मधु, মাহফিলে গাড়তি আছে। আর আগে করে নাকি লেগে ব্যাগ ফাড়াই দেন, অসুবিধা নেই, ব্যাগ ফাড়াই দেন, সবাই টাকা দিয়ে ফেলবে, কি কর না কর, প্রয়োজনে 100 করে টাকা দিয়ে দিবে। যাও যাও, এটা আমার আগে বললে আরো ভালোই তো। এই জান জান, এই কথা কি কষ্ট হইতেছে? এখানে একটা নাচের আসরের বই আছে, পারলে এটা নিয়ে যাবেন 50 টাকা দিয়ে। এই যুবক ভাইরা, আপনারা যদি মাত্র 100 করে টাকা দেন, মিনিমাম 50,000 টাকা হবে। সবাই শরীর খেয়ে যেন বাপ মার জন্য দোয়া। এই বৃষ্টির পানিতে বাপটা কবরে পড়ে রইছে, বৃষ্টির পানিতে দাদাটা কবরে পড়ে রইছে, ওই চেহারাগুলো মনে করে করে যে যা পারেন তা দিয়ে দেন। আমার শুরুতে বললে এতক্ষণ আমি মোটামুটি ভালো রাইড ফেলতাম, এখন তো টাকা দেওয়ার কথা কইছি, কটা দিন উঠতে জায়গা কেমনে কি ব্যাগ এই বট নেন, সবাই দেন, একটা দিনও বাদ না যায়, সবাই দিবেন। দান করলে কি ধন কমে না বাড়ে? আরো জোরে কোন বাড়ে না কমে? এই জন্য দানশীল ব্যক্তিকে আল্লাহ বড় পছন্দ করে, আল্লাহ বড় পছন্দ করে। এই জন্য সবাই দান করবেন। হাসরের মাঠে
7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর পথে দান করে। সবাই দান করবে। আরেকজন দিলেন 500 টাকা, মাশাআল্লাহ, এটা মাহফিলে দিচ্ছেন, আল্লাহ কবুল করুক। আরেকজন দিলেন 100 টাকা, চিৎকার মেরে কেন মারহাবা কোন, আরেকজন মারহাবা। তাহলে আওয়াজ করে বলুন, এক মুসলমান বিপদে বলে আরেক মুসলমানকে হাসবে না পাশে দাঁড়াবে? আরেকজন কেন কি করবে? পাশে দাঁড়াবে। এবার যদি সে হিন্দু যদি হয়, হিন্দু বিপদে পড়লো পাশে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? দেন লন লন টাকাগুলো লন। মানুষ মানুষের জন্য, কথা কোন ঠিক কিনা? ঈমান আকীদা তো আছেই, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবাই আমার সাথে বলেন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে। এই যে একটা সমস্যা, টাকা দিতে গেলেই মানুষ ছুটে যায়। হুজুর ওয়াজ করেন ওয়াজ করেন, কিন্তু টাকা দেওয়ার কথা কইেন না। বাজান যে যা পারেন তা দিবেন। এটা নিয়ে এই সভাপতি দিছে নাকি? দিছে, মাশাআল্লাহ। আর সভাপতি তো জোয়ান সভাপতি না, এই সভাপতি নিয়ে বহুত কাম করুন। আরে শরম মতো না, মানে সুন্দর করছে না, মারহাবা গো। আল্লাহ আলহামদুলিল্লাহ গো। হ্যাঁ সুন্দর করছে, আলেম তো। আওয়াজ করে কোন, বিপদে বললে পাশে দাঁড়ানোর দরকার আসেনি? তাহলে আমার সাথে নবী শানটা টান দেন না। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়। আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নাম গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, নবীর পথে থাকতে চাই কি চাই না? বিদায় বেলা শুধু একটা কথা বলবো, টাকা তুচ্ছ, নবীর প্রেম শ্রেষ্ঠ। কথা কোন ঠিক কিনা? নবীর জন্য আমরা জীবন দিব এবং আমরা ওলি আল্লাহর জিয়ারত, মাজার জিয়ারত করব। তবে একটা বিদায় বেলায় দুইটা কথা বলবো এখন। এই দুইটা কথা যুবকদেরকে ফলো করতে হবে। এক নম্বর হলো নেশা করা যাবে। এই বড় করে নেশা করা যাবে, নেশা করা যাবে। আজকে নেশা করে কি করছে একটা মেয়ে, ওই দিন লাইভে আইসা বাবারা কুবায় মারছে। দেখছেন নি এগুলা? দেখে একটু আমল করেন। নিজের বাপ মার কাছে সন্তান নিরাপদ না। দেখেন কোন জায়গায় এসে পড়ছি, ওয়াজ মাহফিল তো করিও। নিজের বাপ মার কাছে সন্তানটা নিরাপদ না। একটা মেয়ে, 14 বছরের মেয়েটাকে মেরে ফেললো বাপ মা। আইরে অর্থ, জীবনের বিনাশ, সম্পত্তি ধ্বংস, পিতা পুত্র শত্রুতা, ভাই বোনের কলহ, রাজা প্রজার শত্রু ভাব, এসব ঘটে একমাত্র অর্থের জন্য। বলা যায় অর্থই সকল অনর্থের মূল। কথা বলেন ঠিক কিনা? রাজস্থানের আগারে বসিয়া হেরেনো মাটির ঢেলা হাতে নিয়ে শুকিয়ে দেখনো রয়েছে কস্তুরী মেলা। কহিল কস্তুরী তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা, তুমি কি গুলিস্তান? কহিল কস্তুরী ওসব কিছু নহি আমি, আমি অতিরিচ মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য বন্ধু যদি হয় অসৎ, তাইলে জীবনে কিছু আশা করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে অর্থের কারণে মানুষের জীবন নাশ হচ্ছে, আজকে সঙ্গ গুণে লোহা জলে ভাসছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেশ দেশ জানি না কোন দিকে কি হচ্ছে, কিন্তু একটু কথা বলবো, মব ভায়োলেন্স ত্যাগ করতে হবে। আইন হাতে তুলে নেওয়া এবং মানুষকে হাতে তুলে নিয়ে দর 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 করে মেরে ফেলা, এই যে একটা সংস্কৃতি চালু হয়েছে। মনে রাখবেন, আপনি যার বাড়িটা পুরাই দিবেন, আরেকদিন আপনার বাড়িটা পুরাই দিবে। আপনি যাকে বলছেন দর 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 মেরে ফেলা মেরে ফেলা, মেরে ফেলছেন, একদিন আপনাকে মেরে ফেলবে। কথা বলেন কামা তাদিরু তুদান, যেমন কর্ম তেমন ফল। কথা বলেন ঠিক না বেঠিক?